আমাদের তো সম্ভব হচ্ছে না আল্লাহর নবীকে ওই মদিনায় নেওয়া কোনো সম্ভব নয়, কিন্তু সম্ভব একটা হতে পারে। কিন্তু ওই ফাতিমাতুজ জোহরা হাসান হোসেন যদি আসে, হয়তো আমার নবী মদিনায় নেওয়া সম্ভব হবে, তাছাড়া সম্ভব নাই। এমন সময় আবু বকর আর ওমর ফারুক তখন লতা পাতা ধরে নামিয়া তখনই পথে রওনা হলো। হাঁটতে হাঁটতে কিছু দূরের মধ্যে হযরত আলীর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আলীর কাছে সমস্ত কথা খুলে বলল। বলার পরে তিনজন একসঙ্গে হইয়া মা ফাতিমার হজরায় চলে গেল। মা ফাতিমার হজরায় যাইতে না যাইতে মা ফাতিমা তো জোহরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, স্বামী গো, আপনার চোখে পানি, আবু বকরের চোখে পানি এবং ওমর ফারুকের চোখে পানি, আপনাদের তিনজনের চোখেই পানি। আমার বাবার মনে হয় মদিনার মুনাফিকরা বেরে তার লাশটা মনে হয় কোথায় রেখেছে, কিন্তু ওই মৃত্যুর দেহটা আপনারা কি পেয়েছেন? আমার আব্বার হয়তো মৃত্যুর দেহটা পেয়েছেন, হয়তো আমারই কাছে বলেন। তখন ওমর ফারুক আবু বকর বলতেছে, তোমার আব্বার খোঁজ পাওয়া গেছে? বলে কোথায়? বলে ওই মদিনা থেকে 3.5 মাইল দূরে একটি গুহার মধ্যে সিজদায় পড়ে ওরে তিনি কাঁদতেছেন। উম্মাত উম্মাতি বলিয়া জোরে বলে সুবহানাল্লাহ। উম্মাত উম্মাতি বলে কাঁদতেছেন, কিন্তু আমাদের আনা সম্ভব হলো না। কিন্তু তুমি যদি যাও, হাসান হোসেন যদি যায়, কিন্তু আনা সম্ভব হতেও পারে। এই কথা শুনে মা ফাতিমাতুজ জোহরা হাসান হোসেনকে সঙ্গে করে নিয়ে তিনি রওনা হলো। হাঁটতে হাঁটতে ওই মদিনা থেকে 3.5 মাইল দূরে চলে গেল। যে লতা পাতা ধরে তিনি পাহাড়ে উঠলেন। পাহাড়ের গুহার মুখে দাঁড়িয়ে বললেন, তিনি বলতেছে, আব্বাজান, আপনি এখানে গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছেন, আর ওইদিকে হাসান আর হোসেন আজ 3 দিন যাবত আব্বা গো একটা দানাও তুলে মুখে দেই নাই, এক ঢোক পানি গ্রহণ করে নাই। অলিতে গলিতে সমস্ত শিশুরা অলিতে গলিতে কেন্দে বেড়াইতেছে, আমার নবী কই, নবী কই? আপনার কলিজার টুকরা হাসান আর হোসেন গলা গলি ধরে তারা বলতেছে, আমার নানা কই, নানা কই? আব্বা জান, আপনি আর উম্মতের জন্য কাঁদবেন না। আমি আপনার সেই মা জননী ফাতিমাতুজ জোহরা চলে এসেছি। আমি যত জীবনে যত নেকি করেছি আপনার গুনাহগার উম্মতের আমি সব দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাও আমার নবীজি কোনো কথা বলে না, মাথাটা উঠাই না, শুধু 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। এমন সময় আমার হযরত মা ফাতিমাতুজ জোহরা মাবুদের কাছে বলে, মাবুদ, আমার বাবার উম্মতের জন্য দোয়ার আমার আর কিছুই নাই, কিন্তু আছে 2টা সন্তান, 2টা সন্তান ছাড়া তো আমার কিছুই নাই। তখন মা ফাতিমাতুজ জোহরা সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে তখন বলতেছে, মাবুদ, আমার বাবার আমি আর কি দেব, দোয়ার মতো নাই, কিন্তু আমার 2টা সন্তানই আমার বাবার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এর মুহূর্তে আমার নবী সিজদা থেকে মাথাটা উঠালেন। মাথা উঠাইয়া দেখে রে দুঃখিনী মা ফাতিমাতুজ জোহরা সিজদায় পড়ে আছে। নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কান্দিয়া হাসান হোসেনকে বুকের মধ্যে করে নিয়ে কান্দে আর বলে, ও মা জননী, তুমি সিজদা থেকে মাথাটা উঠাও, তোমার বাবা সিজদা থেকে মাথা উঠাইছে। মা ফাতিমাতুজ জোহরা সিজদা থেকে মাথাটা উঠাইয়া দেখে বাবার বুকের মধ্যে হাসান আর হোসেন, হাসান আর হোসেন বুকের মধ্যে করে নিয়ে নবীজি কাঁদতেছেন। হাসান হোসেন কান্দে। মা ফাতিমাতুজ জোহরা বলে, বাবা গো, আপনি তো কোনদিন হাসান হোসেনের বুকের মধ্যে করে নিয়ে কাঁদবেন না, আজকে কেন কাঁদতেছেন? আব্বা জান, আমার দোয়া মনে হয় আমার আল্লাহ কবুল করে নিছেন, আমার দোয়া মনে হয় আমার মাবুদ মঞ্জুর করেছে।
আব্বাই আপনি বলেন, নবীজি কোনো কথা বলেন না। মা ফাতিমাতুজ জোহরা বলে, কোথাও যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে জানে আগে মা। হে আমার মা, হে আমার আব্বা জান, আপনি যদি নাও বলেন আমি জেনে গেছি, আমার মন আমার জানাইয়া দিছে। আমার হাসান হুসেনকে আমার আল্লাহ কবুল করে নেছেন। নবী উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার, নবী উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি, নবী ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার। জয়া দেখো মদিনাতে, কাঁদছে নবী দিনে রাইতে। জয়া দেখো মদিনাতে, কাঁদছে নবী দিনে রাইতে। মাফ করিয়া দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়া দাও গো আল্লাহ মুহাম্মদ গুনাহগার। উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে পার। উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি, নবী। আলহামদুলিল্লাহ, আমার নবী এখনো মদিনাতে কাঁদতেছেন। কার জন্য? কথা বলেন। উম্মতে উম্মতে বলে কাঁদতেছেন। সেই নবীর পিছন ছাড়া যাবে কি দুনিয়ার মা বোন গো? নবী ছাড়া কবরে কোনো উপায়, হাসরের ময়দানে উপায় আছে। হে দুনিয়ার মা বোন গো, এমন দিন আসবে, সেই দিন নবী নবী বলে চিৎকার মারবেন, কিন্তু মায়ার নবী দয়ার নবী আসতে গেলেও বাধা হয়ে যাবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আমার নবী দয়ার নবী মায়ার নবী কাল কিয়ামতে হাসরের ময়দানে যেদিন শাফায়াত করবে, সেই দিন সমস্ত উম্মতের কান্ডারি নবী মহব্বতের নবী কিন্তু দৌড়ে দৌড়ে আসবে। সেই সময় আমার আল্লাহ তাআলা তার সামনে কালো পর্দা ফেলাইয়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু মানুষ ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। এমন সময় সমস্ত বান্দা বান্দি চলে যাবে আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের নিকটে। যাইয়া বলবেন, হে আমার আদি পিতা,